আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট আছো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের রয়েছে জিই সোশিওলজি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। অনেকেই কমেন্ট করছিলে তোমাদের জিই সোশিওলজির 5 মার্কের প্রশ্ন দেওয়ার জন্য, তো তার জন্যই আজকের এই ভিডিওটি আনা। আজকে আমি 5 মার্কের প্রশ্ন এবং 1 মার্কের প্রশ্ন আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো দেখো, আলোচনা করছি, তোমরা একটু লিখে নিবে। অনেকেই বলো যে দিদি বুঝতে পারি না, আমি ধীর গতিতে বলবো, তোমরা লিখে নিতে পারবে। তো তোমরা খাতা কলম বের করো, আমি ধীর গতিতে বলবো, তোমরা লিখে নাও। প্রথমে 5 মার্কের প্রশ্ন আলোচনা করছি, লিখবে 1 নম্বর দিয়ে জাতিগত প্রথার বৈশিষ্ট্য। জাতিগত প্রথার বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন, জাতিগত প্রথার কার্যাবলী। জাতিগত প্রথার কার্যাবলী। তারপর জাত ও শ্রেণীর মধ্যে পার্থক্য। জাত ও শ্রেণীর মধ্যে পার্থক্য। পরবর্তী, জাত প্রথার পরিবর্তনের দিক। জাত প্রথার পরিবর্তনের দিক। নেক্সট, ভারতীয় সমাজে পশ্চিমীকরণের প্রভাব। ভারতীয় সমাজে পশ্চিমীকরণের প্রভাব। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতায়নের প্রধান বৈশিষ্ট্য লেখো। সংস্কৃতায়নের প্রধান বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, প্রভুত্বকারী জাতের বৈশিষ্ট্য। প্রভুত্বকারী জাতের বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, ধর্মনিরপেক্ষীকরণের বৈশিষ্ট্য হলো। নেক্সট, সমাজ সংস্কারক আন্দোলনের ক্ষেত্রে নারীর ভূমিকা। সমাজ সংস্কারক আন্দোলনের ক্ষেত্রে, এই সংস্কারক আন্দোলনের ক্ষেত্রে নারীদের যে ভূমিকা রয়েছে সেটা পড়বে। তারপর জাতিভেদ প্রথার পরিবর্তন তো আমি বললামই, এবং আম্বেদকরের দলিত আন্দোলনের ক্ষেত্রে নিবন্ধ একটি লিখবে। তারপরে তোমরা রাজনৈতিক অংশগ্রহণ নারীদের, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। এবার আমি 1 মার্কের প্রশ্ন। 1 মার্কের প্রশ্ন তো তেমনভাবে সাজেশন দেওয়া সম্ভব না, তবু আমি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়ে যাবে পরীক্ষার আগে। দেখো, লিখো, দলিত কাদের বলে? অবদলিত শ্রেণী কী? জাতির সংজ্ঞা দাও। জাতি ও অধিক্রম কী? অস্পৃশ্যতা সম্পর্কে যা জানো লিখো। জাতি পঞ্চায়েত কী? তারপর জাতির বৈশিষ্ট্য। সংস্কৃতায়ন কী? প্রভাবশালী জাতি কাকে বলে? উপজাতিবাদ কী? তপশিলি উপজাত সম্পর্কে লেখো। ধর্মনিরপেক্ষবাদ কী? ভারতে তপশিলি জাতির কত শতাংশ রয়েছে? ঠিক আছে, ভারতে তপশিলি জাতি কত শতাংশ রয়েছে? তারপর জাত ও রাজনীতি সম্পর্কে যা জানো লেখো। জাত ও রাজনীতি সম্পর্কে যা জানো লিখো। সামাজিক শ্রেণী কী? সামাজিক শ্রেণী কী? তারপর, কে কোন গ্রন্থে সর্বপ্রথম সংস্কৃতায়ন কথাটা ব্যবহার করেন? তারপর, ইন্ডিয়া সোসাইটি লেখকের নাম। ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেমের লেখকের নাম। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। 5 মার্কের জন্য জাতিগত প্রথার বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট। জাত শ্রেণীর পার্থক্য, তারপর জাতি প্রথার পরিবর্তন, ভারতের সমাজে পশ্চিমীকরণের প্রভাব, এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই খুব ভালো করে পড়বে, তাহলে সফলতা অর্জন করতে পারবে। পরীক্ষার বেশি দিন নেই, 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। একটু ভালো করে অবশ্যই পড়তে হবে তোমাদের। এটা তোমাদের লাস্ট সেমিস্টার, একটু ভালো করে অবশ্যই পড়তে হবে, এবং যে সময়টা রয়েছে সেই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে, সকলকে দেখার সুযোগ করে দিতে হবে। অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।